হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশের সময় জানালো অধিদপ্তর, কিভাবে দেখবেন এবং এখানে কি বলা হয়েছে। আজকের আপডেট নিউজ, এখানে আপনারা টাইমলাইন দেখতে পাচ্ছেন 22 জুন 2026। তো এখানে বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাইমারি স্কলারশিপ রেজাল্ট প্রকাশের সুনির্দিষ্ট সময় নিয়ে 6.5 লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের সুখবর দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসের শেষ সপ্তাহেই এই ফলাফল প্রকাশ করতে দিনরাত কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতিমধ্যে ফলাফল দেখার রেজাল্ট লিঙ্ক ওয়েবসাইট কিন্তু প্রকাশ করা হয়েছে অধিদপ্তর থেকে। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন এই মাসের শেষ সপ্তাহে আপনার পরীক্ষার রেজাল্টটি কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। এখানে দেখেন, আজ সোমবার 22 জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতি নির্ধারক ও কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এখানে আরও বলা হয়েছে, অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, প্রাথমিক বৃত্তি ফল প্রস্তুতের কার্যক্রম এখন একদম শেষ পর্যায়ে রয়েছে। রেজাল্ট পুরোপুরি প্রস্তুত, শুধু ডাটাবেজের সামান্য কারিগরি যাচাই বাছাইয়ের কাজ চলছে। আগামী 3 দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রশাসন বিভাগে পাঠিয়ে দেওয়া হবে। এরপর প্রশাসন বিভাগ ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জানান, ফল প্রকাশে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তথ্য বিভাগ থেকে চূড়ান্ত ডাটা হাতে পেলেই একটি জরুরি মিটিং করে তার পরের দিনই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা সম্ভব হবে। আমরা শতভাগ আশাবাদী যে চলতি মাসের শেষ দিকেই শিক্ষার্থীরা তাদের রেজাল্ট হাতে পাবে। তো আমি কিন্তু ইতিমধ্যে পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে এই মাসের শেষ সপ্তাহে কিন্তু রেজাল্টটি প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনার রেজাল্টটি ইতিমধ্যে কিন্তু প্রস্তুত হয়ে গেছে, শুধুমাত্র প্রকাশের বাকি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।